পাখাগুলো যেন ভালো দামে বিক্রি করতে পারি। তবে সারা বছর আমরা খাবো কি? পশু পাখিরাও তো তৃষ্ণায় মারা যাচ্ছে। বড়লোকদের দিমাগই আলাদা। ওদের কোনো মায়া নেই। কিন্তু আজ ওর চোখে জল দেখেছি। থেকে ওটা চুরি করে আনতে পারি। বাতাস কি কারো টাকা দিয়ে কেনা? এখন চুরিটা করব কিভাবে? ছেড়ে দাও রাহুল, ভুল হয়ে গেছে। মা, এই তালের পাতাগুলো অনেক শক্ত হয়ে গেছে। এই প্রচন্ড গরমে পাখা তৈরি করাও এখন কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে। ঘামতে ঘামতে সারা গা ভিজে যাচ্ছে। আমাদের এই কষ্টের কথা কি কেউ বুঝবে মা? বুঝবে রে মা, বুঝবে। যেই গরম পড়েছে, এই হাতের পাখাই একমাত্র ভরসা। হ্যাঁ, ভাবছি বাজারে গিয়ে এই পাখাগুলো বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে কিনা। চাল ডালের দাম যে হারে বাড়ছে, তাতে আমাদের মতো গরিব মানুষের না খেয়ে মরার উপক্রম হয়েছে। বৌমা, ধৈর্য ধরো। আমাদের মতো মানুষের ভাগ্যে শান্তি নেই ঠিকই, কিন্তু মেহনত করলে ফল পাওয়া যায়। তুমি ঠিকই বলেছ। যে গরম পড়েছে তাতে মানুষের প্রাণ শেষ। ঘরের ভেতর তো থাকাই যাচ্ছে না, তাই হাত পাখার কদর এখন গ্রামে অনেক বাড়বে। আমরা যদি আজকে 50টা পাখা তৈরি করে ফেলতে পারি, তবে কাল সকালে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে কিছু উপার্জনের ব্যবস্থা করা যাবে। হ্যাঁ মা, ঠিকই তাই যেন হয় মা। পাখাগুলো যেন ভালো দামে বিক্রি করতে পারি। সব কিছুই সৃষ্টিকর্তার ওপরে নির্ভর করছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের দিকে মুখ তুলে তাকাও। বৌমা, রাহুল আর আরিয়ান বেচারা রোদে পুড়ে মাঠে কাজ করছে। ওদের জন্য একটু শরবত বানিও। আপনি ঠিকই বলেছেন মা। রাহুল তো সেই সকাল থেকে মাঠে গেছে। ধানের ক্ষেতগুলো নাকি সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ও আজ বলছিল যে খালের জল একেবারে শুকিয়ে গেছে, পাম্প দিয়েও জল তোলা যাচ্ছে না। এই আবহাওয়া যদি আরো কয়েকদিন চলে, তবে আমাদের ধানের আশা ছেড়ে দিতে হবে। আপনি পাখাগুলোতে রং দিন মা, আমি একটু তাড়াতাড়ি হাত চালিয়ে বুনন শেষ করি। আমরা দুজনে মিলে বাজারে গেলে হয়তো ভালো বিক্রি হবে। হ্যাঁ বৌমা, আমি এই লাল আর নীল রংটা দিয়ে পাখাগুলোতে ফুল এঁকে দিচ্ছি। দেখতে সুন্দর হলে লোকে একটু বেশি দাম দিয়েও কিনবে। গ্রামের বড় লোকেরা হয়তো বিদ্যুতের পাখা ব্যবহার করে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই হাত পাখাই একমাত্র ভরসা। আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন আমাদের এই পরিশ্রমে সহায় হন। বৃষ্টি ছাড়া এই জ্বালা মেটানোর আর যে কোনো উপায় নেই। ঠিক বলেছেন মা। এখন চলুন, খেতে যাবেন চলুন। ঘরে তেমন কিছু নেই তো, তাই আজ পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে হবে। কি যে বলো না, ওই পান্তা ভাত আর কাঁচা লঙ্কাই এই গরমের মধ্যে অমৃত মনে হবে। বাইরে যা গরম পড়েছে, এর মধ্যে কিছু খেতেও মন চায় না। ওই পান্তা ভাতই এই গরমের মধ্যে সব থেকে ভালো খাবার। চলো চলো। আরিয়ান, দেখ ভাই, এই মাঠের অবস্থা দেখ। আমার নিজের চোখে জলও মনে হচ্ছে এই রোদে শুকিয়ে যাবে। এত কষ্ট করে বীজ বপন করলাম, এত যত্ন নিলাম, অথচ আজ এক ফোঁটা জলের অভাবে সব শেষ হয়ে যাচ্ছে। খালের পাড়ে জল নেই, পুকুরে জল নেই, চারিদিকে শুধু হাহাকার। সৃষ্টিকর্তা কি আমাদের ওপর মুখ তুলে চাইবে না? এই ফসল যদি মারা যায়, তবে সারা বছর আমরা খাবো কি? দাদা, তুমি বেশি চিন্তা করো না। মা বলছিল যে মানুষের বিপদে ধৈর্য ধরতে হয়, কিন্তু মাঠের এই অবস্থা দেখে আমারও খুব ভয় করছে। রোদ যেন আকাশ থেকে আগুন হয়ে যাচ্ছে। আমার পায়ের পাতা পুড়ে যাচ্ছে এই রোদে হাঁটতে গিয়ে। ওই দেখো, রমেশ কাকার জমির ফসলও সব নষ্ট হয়ে গেছে। সবাই জলের জন্য হাহাকার করছে, কিন্তু মেঘের কোনো চিহ্ন নেই আকাশে। রমেশ কাকা তো কাল কাঁদছিলেন মাঠে বসে। ওনার তো সব ঋণ নিয়ে করা চাষ। এখন দেনা শোধ করবেন কিভাবে আর সংসার চালাবেন কিভাবে সেটাই ভাবছেন। আরিয়ান, তুই বাড়ি যা ভাই। ছোট মানুষ তুই, এই রোদে বেশিক্ষণ থাকলে অসুস্থ হয়ে পড়বি। আমি দেখি অন্য কোনো দিক থেকে জল আনা যায় কিনা। যদিও আমি জানি সব চেষ্টা এখন বৃথা। এক পশলা বৃষ্টির জন্য মানুষ এখন হাহাকার করছে। না দাদা, তোমাকে একা ফেলে আমি যাবো না। আমি তোমাকে সাহায্য করব। কিন্তু এই যে গ্রামের ছোট ছোট খালগুলো শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে,
এখান থেকে জল পাওয়ার কোনো আশা আমি দেখছি না। আকাশের দিকে চেয়ে দেখো, নীল আকাশ একদম পরিষ্কার, একটুও মেঘ নেই। এই গরম যেন আমাদের জ্বালিয়ে দিয়ে যাবে। গ্রামের মানুষজন বলছে এর আগে নাকি এত প্রচন্ড গরম কখনো পড়েনি। ঠিকই বলেছে রে, আমার জন্মে আমি কখনো এত গরম দেখিনি। এবারের গরম সব বছরের গরমের মাত্রা ছাড়িয়ে যাবে। মায়া, এ ফ্যানটা কেন এত আস্তে ঘুরছে? গরমে আমার দম বন্ধ হয়ে আসছে। বাইরে বেরোলে তো মনে হয় চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। গ্রামের চাষিরা কান্নাকাটি করছে ফসলের জন্য। তারা আসছে আমার কাছে সাহায্যের জন্য, কিন্তু আমার নিজেরই তো অবস্থা খারাপ। এই যে এত বিল আসছে কারেন্টের, সেটা তো কম কথা নয়। আরাম করতে গেলেও তো অনেক খরচ। এসবের জ্বালায় আর বাঁচা যায় না। আপনি শুধু নিজের আরামের কথাই ভাবছেন, কিন্তু গ্রামের মানুষগুলো তো রোদে পুড়ে মরছে। আর আমাদের এই ফ্যান থাকলেও কি শান্তি আছে? ভোল্টেজ একদম কম, চারিদিকে বাতাসের ছিটে ফোঁটাও নেই। চাষিরা যদি ফসল ফলাতে না পারে, তবে আমাদের এই গদি আর টাকা দিয়ে কি হবে? বাজারে সব জিনিসের দাম তো তখন আকাশ ছোঁয়া হয়ে যাবে। আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন। আমি মহাজন মানুষ গিন্নি, আবেগের জায়গা আমার নেই। তবে এই রোদ অতি অসহ্য। শুনলাম নদীর জলও নাকি অনেকটা নিচে নেমে গেছে। আমাদের এই পাম্প দিয়েও জল আসছে না ঠিক মতো। চাষিদের কপালে কি আছে তা সৃষ্টিকর্তাই জানেন। তবে বৃষ্টি না হলে সবারই লোকসান হবে। আমার গুদামে থাকা শস্যের দাম বাড়বে ঠিকই, কিন্তু মানুষের অভিশাপও নিতে হবে। এই গরম মানুষের বিবেককেও শুকিয়ে ফেলেছে। আপনি বেশি কঠোর হবেন না। ওই তো গ্রামের চাষিরা আবার আসছে আপনার দরজায়। ওদের কথা শুনলে মাথা গরম করবেন না। তবে সত্যি বলতে এই এসি আর ফ্যান থাকা সত্ত্বেও ঘরের ভেতরটা যেন তন্দুর হয়ে আছে। এক পশলা বৃষ্টি না হলে এই পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে। পশু পাখিরাও তো তৃষ্ণায় মারা যাচ্ছে। আমাদের বাড়ির পুকুরটাও তো শুকিয়ে গেছে গত রাতে। কি যে একটা অবস্থা! 2-1 দিনের মধ্যে বৃষ্টি না হলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ। প্রার্থনা করো সৃষ্টিকর্তার কাছে খুব দ্রুত যেন বৃষ্টি শুরু হয়। পাখা নিন গো পাখা, তালের পাতার রঙিন পাখা, গরমের শান্তি এই হাত পাখা। বৌমা, জোরে হাঁক দাও, না হলে মানুষের নজর কাটতে পারবে না। দেখছো তো সবাই কেমন রুমাল দিয়ে মুখ মুছছে। সবার হাতে একটা করে পাখা থাকলে কত সুবিধা হতো। এই তালের পাতার বাতাস যে কত আরামের, তাই আধুনিক যুগের মানুষ বুঝতে চায় না। পাখা নিন দিদি, সুন্দর কারুকাজ করা পাখা, মাত্র 10 টাকা পিস। ও কাকিমা, একটা পাখা নিয়ে দেখুন। এই গরমে এই পাখাই আপনার প্রাণ বাঁচাবে। মা দেখুন, ওই পাশটায় কত ভিড়। সবাই বরফ জল খাওয়ার জন্য হুড়োহুড়ি করছে। মানুষের তৃষ্ণা মেটানোর জলটুকু এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। আমাদের পাখাগুলো বিক্রি হলে অন্তত আজকের চালের পয়সাটা উঠবে। ওই তো রমেশ আসছে। রমেশ, একটা পাখা নিবি নাকি বাবা? মাঠে তো তোদের খুব কষ্ট হচ্ছে। হাতে একটা পাখা রাখলে জিরানোর সময় একটু বাতাস খেতে পারবি। হ্যাঁ কাকিমা, একটা দিন তো যে গরম পড়েছে তাতেই হাত পাখার বিকল্প নেই। হ্যাঁ, যে গরম পড়েছে সবকিছু শুকিয়ে যাচ্ছে। আমাকে একটা দিন। হ্যাঁ হ্যাঁ, নে। গরমের চোটে তোদের ধানের মরণ দশা হয়েছে শুনলাম। হাহা, সৃষ্টিকর্তা যদি এক পশলা বৃষ্টি দিতেন, তবে তোদের মতো কৃষকদের এই হাহাকার অন্তত কমতো। ঠিকই বলেছেন কাকিমা, প্রার্থনা করুন যেন খুব দ্রুত বৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই বাঁচি। এই গরমের মধ্যে কত কষ্ট করে চাষ করতে হয়, আর সেই ফসল যদি নষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়। হ্যাঁ বাবা, আমি তো সব সময়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই দুর্যোগ যেন খুব তাড়াতাড়ি চলে যায়, আবার যেন বৃষ্টি নামে। মা, ওই দেখুন ঠাকুর গজেন্দ্র সিং আসছেন বাজারে।
ওনার চোখে মুখে কত বিরক্তি। ওনার মতো মানুষের কাছে কত টাকা, অথচ গরমে উনিও কেমন হাঁসফাঁস করছেন, আমাদের দিকে তাকাচ্ছিল না। বড়লোকদের দেমাকি আলাদা। মা, পাখাগুলো তো অর্ধেক বিক্রি হয়ে গেছে। মানুষ সত্যি এই গরমে অস্থির হয়ে হাত পাখা কিনছে। অন্তত আজ আমরা খালি হাতে বাড়ি ফিরবো না। ঠিকই বলেছিস রে মা, যে কয়টা পাখা এনেছি অর্ধেকই বিক্রি হয়ে গেছে। খুব ভালো লাগছে। সুমন কাকা, আপনি কি ভাবছেন? আমি তো চোখে অন্ধকার দেখছি। এই খালের মধ্যে একসময় এত জল থাকতো যে আমরা সাঁতার কাটতাম, আর আজ দেখুন শুধু কাদা আর শুকনো মাটি। সৃষ্টিকর্তা কি আমাদের পাপের শাস্তি দিচ্ছেন? ছোট ভাই আরিয়ান আজ খুব কষ্ট পাচ্ছিল রোদে, ওকে ঘরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার নিজেরও তো টিকে থাকা দায়। ফসলগুলো মরে গেলে আমার বিষ খাওয়া ছাড়া উপায় থাকবে না। রাহুল বাবা, আমার তো সব শেষ। মহাজনের থেকে টাকা নিয়ে চাষ করেছিলাম, হাতে জমি ফেটে চৌচির, এক ফোঁটা জল নেই। কাল রাতে তো আকাশ একটু মেঘলাও হয়েছিল, ভেবেছিলাম শান্তি আসবে, কিন্তু ওই যে বলে না, কপাল মন্দ হলে সব দিক থেকে বাধা। মহাজন গজেন্দ্র সিং কালী তাগাদা দিতে এসেছিল, ওদের কোনো মায়া নেই। এক পশলা বৃষ্টি হলে অন্তত মাটিটা একটু ভিজতো। বৃষ্টি আসবে কাকা, আমি মনে করি সৃষ্টিকর্তা আমাদের একেবারে ত্যাগ করবেন না। আমি আর থাকতে পারলাম না। নিজের চোখের সামনে ধানের মরণ দেখা বড় কষ্টের। আমাদের মতো চাষিদের ঘর বৃষ্টি ছাড়া চলে না কাকা। এই প্রচন্ড রোদে শুধু ঘাম বেরোচ্ছে শরীর থেকে, কিন্তু পেটের খিদে তো আর মিটছে না। তুই ঠিকই বলেছিস রাহুল। কাকিমা আর বৌদি শুনলাম বাজারের পাখা বিক্রি করতে গেছে। ওদেরও ওই বয়সে কত খাটনি, আর ওদের সংসারটাই এমন, খাটতে খাটতেই জীবন শেষ। কিন্তু ফল পাওয়ার সময় হলে আবহাওয়া শত্রু হয়ে দাঁড়ায়। দেখ আকাশে একটুও কালো রঙের চিহ্ন আছে কিনা। না রে, সূর্যের তেজ যেন আরো বাড়ছে, মাঠের ঘাসগুলো পুড়ে খড় হয়ে গেছে। কি ব্যাপার, তোমরা এই গরমে মাঠে কি করছো? এই দেখো রাহুল, তোমার মাঠ থেকে এই তালের পাখাটা কিনে আনলাম, খুব সুন্দর বানিয়েছে, আর বাতাস খেতেও আরাম লাগছে। ঠিকই তো বলেছ, আমারও তো একটা লাগবে তাহলে। বাড়িতে বাচ্চাগুলো ছটফট করছে গরমে, মানুষের এই দুরবস্থা। আর অন্যদিকে দেখো আমাদের মহাজন, তিনি তো বৈদ্যুতিক ফ্যান নিয়ে আরামে বাতাস খাচ্ছে, আর আর গ্রামের মানুষজন গরমে কষ্টে ভুগছে। তাজা বলেছ, এত গরম দেখছে, তারপরেও গ্রামের মানুষকে যা সুদের টাকা দিয়েছে তা ওঠাতে ব্যস্ত। এই মানুষটা কখনোই ভালো হলো না। এখন চলি, আমার আবার তাড়া আছে। বৌমা, আজ পাখাগুলো সব বিক্রি হয়ে গেল। সেটা দেখে আমার মনটা একটু হালকা হলো। এই টাকাটা দিয়ে অন্তত দুদিনের চাল কেনা যাবে। কিন্তু রাহুল যেভাবে মুখ নিচু করে ফিরে এসেছে মাঠ থেকে, তা দেখে বড় কষ্ট হচ্ছে। ছেলেটা মারা যাবার পর থেকে জমি জমার সব কাজ আমার রাহুল করত। নাতিটা আমার কখনো কোনো কিছুতেই হার মানে না, কিন্তু আজ ওর চোখে জল দেখেছি। ধানের ফসলগুলো নাকি আর বাঁচানো যাবে না। মা, ছেলে খুব ভেঙে পড়েছে। আমি ওর জন্য একটু নুন চিনি শরবত বানিয়ে দিয়ে আসছি। এই গরমে কাজ করা ওর জন্যও বিপজ্জনক। আরিয়ানকেও ঘরে আটকে রেখেছি, ও বারবার মাঠে যেতে চায়। মা, আপনিও একটু বিশ্রাম নিন, রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বাজারে। না বৌমা, এই গ্রামটার ওপর কোনো অভিশাপ লেগেছে মনে হয়। পশু পাখিরা তৃষ্ণায় চিৎকার করছে, আমাদের কুয়োর জলটাও তলানিতে গিয়ে ঠেকেছে। রান্না করার জলটুকুও অনেক কষ্ট করে জোগাড় করতে হচ্ছে। আকাশটা দেখেছো বৌমা, কেমন তামাটে হয়ে আছে, একটুও শীতল বাতাস নেই, যেন চারিদিক থেকে শুধু আগুনের হলকা আসছে। আপনি ঠিকই বলেছেন মা, বাতাসের মধ্যে শুধু জ্বালা। আমি শরবতটা নিয়ে রাহুলের কাছে যাই, ও ঘুম হয়ে বসে আছে। আরিয়ানকেও একটু খেতে দিতে হবে। আর মা, চালটা ধুয়ে ফেলুন, আজ অন্তত দুমুঠো গরম ভাত খাওয়া যাবে। তবে বৃষ্টি না হলে এই শান্তি স্থায়ী হবে না। গ্রামের মানুষের মন ভেঙে যাচ্ছে মা, সবার মনে এখন এক চিন্তা, জল কোথায়।
উফ, কি যে গরম পড়েছে, আর বাঁচা গেল না। তার ওপর কোনো চুরিও তো করতে পারছি না, পকেটে 1 টাকাও নেই। আরে দাদা, তোমার জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি, শুনেছো নাকি? কি শুনবো আবার? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে বলে ফেল, কি বলতে চাইছিস? গরমে এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে। আরে দাদা, আমাদের মহাজন আছে না, শুনলাম উনি নাকি শহর থেকে বৈদ্যুতিক ফ্যান নিয়ে এসেছে। শুধুমাত্র বাটন টিপ দিলেই ঠান্ডা বাতাস বের হয়, কিছুই করা লাগে না। শুনলাম অনেক টাকা দিয়ে কিনেছে। গ্রামের কোনো মানুষ এখনো ঠিক মতো চেনে না, ঘরেতে ওই হাত পাখাই আছে। তো কি হয়েছে? এটা আবার খুশির খবর কিভাবে হলো? এটা জেনে আমার কাম কি? আরে দাদা, তুমি এখনো বুঝতে পারছো না? একবার ভেবে দেখো, শহরের বৈদ্যুতিক ফ্যান কত টাকা দাম। একবার যদি আমরা মহাজনের ঘর থেকে ওটা চুরি করে আনতে পারি তাহলে কতই না লাভ হবে বলো তো। নিজেরা বাতাস খেলাম, না হলে কাউকে বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম। কি রে কালু, আমি তো ভেবেছিলাম তোর মাথায় মনে হয় গোবর ছাড়া কিছুই নেই। এখন তো দেখছি ঠিকই মাথায় একটু ঘিলু আছে। তাহলে আর দেরি কেন? আজ রাতেই ফ্যানটা চুরি করে নিয়ে আসবো। এই গরমে আর সহ্য করতে পারছি না। ওটা চুরি করে আগে কয়েকদিন আমরা বাতাস খাবো। যা বলেছো দাদা, তাহলে আজ রাতেই চুরি করে আনতে হবে, কিন্তু সাবধানে যেতে হবে, না হলে মহাজনের টের পেয়ে গেলে আর রক্ষে থাকবে না। আপনি এত অস্থির হবেন না, এই নিন ঠান্ডা জল খান। গরমে আপনি বাইরে কেন ঘুরছেন? ঘরের ভেতরে ফ্যান চলছে তো। আপনার শরীরের অবস্থা এমনিতেই ভালো নয়, এই প্রচন্ড তাপে রক্তচাপ বেড়ে যেতে পারে। আরে আর বলো না, গ্রামের ছোট লোকগুলো সব ধরলো আমাকে। আমি কি করব বলো? আমি একজন মহাজন, আমার কি বৃষ্টি আনবার ক্ষমতা আছে? কত বড় সাহস আমাকে আমাকে বলে কিনা আমাদের বাসায় এসে ফ্যানের বাতাস খেয়ে যাবে। দিলাম কষিয়ে এক চর, চুপ হয়ে গেল। এই ঝামেলা হওয়া তো একটু দেরি হয়ে গেল। সে বলো কি গো, তুমি এভাবে হাত ওঠালে? ফ্যানের বাতাস খেতে চেয়েছে তো কি হয়েছে? বাতাস কি কারো টাকা দিয়ে কেনা? এই শোনো, তুমি এত বেশি কথা বলো না। এই গ্রামের মহাজন আমি, তাহলে তুমি এত বেশি কথা বলছো কেন? ভালো মন্দ সবকিছু আমি বুঝি। শহর থেকে বেশ কয়েকটা টাকা দিয়ে আমি ফ্যান এনেছি, প্রতি মাসের বিল পরিশোধ করছি। আর গ্রামের মানুষদের আমি ফ্রিতে ফ্যানের বাতাস খাওয়াবো, তাই না? আমি সেটাই তো বলছি, তুমি এই গ্রামের মহাজন, তোমার দায়িত্ব সবার ভালো মন্দ দেখা। গ্রামের কয়েকজন মানুষ যদি একটু বাতাস খেতে চায়, তাহলে এখানে ক্ষতি কিসের? এই গ্রীষ্মকালটা চলে গেলেই তো আর ফ্যানের কাজ নেই। এই মাসটা একটু বিল পরিশোধ করলে কি বা এমন হবে? এই দেখো, বেশি কথা বলো না। গরমের মধ্যে মাথাটা এমনি গরম রয়েছে। আমি তো টাকার গাছ লাগিয়েছি, প্রতিদিন একটু একটু করে বাড়ি আর তোমার কাছে রাখি, তাই না? এখন আর বেশি কথা না বলে আমার জন্য কড়া করে চা বানিয়ে নিয়ে আসো, যাও। কি আর বলবো তোমায়, কিছুই বলার নেই। সৃষ্টিকর্তা তোমাকে একটু দয়া দান করুক, এটুকুই চাই। বৃষ্টি, বৃষ্টি, মামা দেখো, আকাশ থেকে জল পড়ছে। দাদা দেখো, আমাদের মাঠ ভিজে যাচ্ছে। কি শান্তি! আমি ভিজবো মা, আমি বাইরে যাব। এই বৃষ্টির জল আমার শরীরে অমৃতের মতো লাগছে। গরম পালিয়ে গেছে, বাতাস কেমন ঠান্ডা হয়ে গেল দেখো। সৃষ্টিকর্তা ধন্য আপনি। আমাদের ধানের গাছগুলো আবার প্রাণ পাবে। মাটির ফাটলগুলো পূর্ণ হয়ে যাচ্ছে, ধুলোবালি সব পরিষ্কার হয়ে চারিদিক সবুজ হয়ে উঠবে। এবার এই শান্তির বৃষ্টি আমাদের জীবনে আবার খুশির জোয়ার আনবে। আমার মনে হচ্ছে নতুন করে জন্ম নিলাম। এই জলের স্পর্শ সব জ্বালা জুড়িয়ে দিল। বৌমা, তাড়াতাড়ি বালতি আর ঘড়াগুলো বারান্দায় রাখো, বৃষ্টির জল ধরে রাখো। কি সুন্দর গন্ধ আসছে মাটি থেকে। সোঁদা মাটির এই গন্ধে বুকটা ভরে গেল। আজ আমাদের ঘরে আর হাত পাখার দরকার নেই, প্রকৃতি নিজেই সব পরিবেশ ঠিক করে দিয়েছে। আজ আমাদের আনন্দের দিন। আমি আর সহ্য করতে পারছিলাম না মা, আমিও একটু ভিজবো। সারা বছর এই বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু এবারের বৃষ্টি যেন প্রাণ নিয়ে এলো।
কালু, এবার কি হবে? এতদিন বৃষ্টি আসার সময় পেল না, আজ রাতে ভালো একটা কিছু করতে যাব, এটাও সহ্য হলো না। এখন চুরিটা করব কিভাবে? যেই বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আজকে আর করা সম্ভব হবে না। কি বলেছ দাদা, যেই হারে বৃষ্টি নেমেছে আর বজ্রপাত হচ্ছে, আমাদের না বের হওয়াই ঠিক হবে। কালু, এত কষ্টে আজকের রাতটা জুটেছে, বৃষ্টি হোক আর ঝড় হোক, আজ ফ্যানটা নিয়েই ফিরবো, চল আমার সাথে। একদিকে ঠিকই আছে, বৃষ্টির রাতে সবাই ঘুমিয়ে আছে, এই সুযোগ আর মিলবে না। ঠিক আছে, চলো তাহলে দাদা, ঘরের ভিতর ঢোকা যাক। ওই যে ফ্যান, সাবধানে নামা, হাত থেকে যেন পড়ে না যায়, একটু শব্দ হলেই সবাই টের পেয়ে যাবে। আরে, ওখানে কিসের শব্দ হলো? কে ওখানে? পালাও দাদা, না হলে রাহুল আমাদের ধরে ফেলবে। তাহলে চুরি করতে এসে এবার ধরা পড়েছো? ছেড়ে দাও রাহুল, ভুল হয়ে গেছে। এটাকে ভুল বলে না, তোমাদের দুটোর ওপরই অনেক আগে থেকেই আমার নজর ছিল। গ্রামে যত চুরি চাবারি হতো সব তোমরাই করতে, আজ তোমাদের হাতে নাতে ধরলাম। দাঁড়াও, এক্ষুনি মহাজনকে ডাকছি। ওরে, তোরা আমার ঘরে চুরি করতে এসছিস? হ্যাঁ, মাফ করে দিন মহাজন, ভুল হয়ে গেছে। লোভ আমাদেরকে অন্ধ করেছে, এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এরকম ভুল হবে না। রাহুল, তুই না থাকলে আজকে আমার বড় ক্ষতি হয়ে যেত। আজকে বুঝলাম অহংকারে মানুষ বড় হয় না। রাহুল, তুই শুধু আমার সম্পদ বাঁচাসনি, আমাকে শিখিয়ে দিয়েছিস। তোর আগের সব ঋণ মাফ, গুদাম থেকে তোর যত ইচ্ছে শস্য নিয়ে যা। মহাজন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু শুধু আমাকে শস্য দিলে হবে না, গ্রামের গরিব কৃষকেরাও না খেয়ে আছে। ঠিক বলেছিস, আজকে থেকে আমার গুদাম অসহায়দের জন্য খুলে গেল। গুদাম ঘরে যা আছে গরিব মানুষদের জন্য আছে। তোদের শাস্তি দেব না, তবে প্রতিজ্ঞা কর আর চুরি করবি না, সৎ পথে চলবি। হ্যাঁ হ্যাঁ মহাজন মশাই, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এমন ভুল হবে না। এখন থেকে পরিশ্রম করে রোজগার করব। আচ্ছা বলো তো বন্ধুরা, হাতে বানানো তাল পাখার নকশা কি রঙের ছিল? এমনই মজার মজার ভিডিও দেখতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।